একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে, তো আপনি নেতা, এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, আপনাকে যদি সমাজে কাজে লাগে, আপনি মানুষকে সাপোর্ট করেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি, এগুলো বেসিক্যালি পোর লিডারশিপের কারণে। পোর লিডারশিপ, বিকজ অফ পোর লিডারশিপ। যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম, যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম, তাহলে এই সমস্যাগুলো থাকতো না। নেতৃত্বের দিক থেকে এজ এ লিডার তিনি কতটা সফল এটা খুব ক্লিয়ার আমাদের কাছে। গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না। বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই? সামনে না পেছনে? আমাদের নেতারা থাকে কই? ইটস এ বিগ ক্রাইসিস। উনি তো লিড দিবে, নেতৃত্ব দিবে, এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায়, যারা বিএনপির ব্যানারে অপকর্ম করবে তাদের কার মটকে দিবেন ইনশাআল্লাহ। বিপ্লবী জনতার কাছে যেভাবে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, একইভাবে বিএনপি পরাস্ত হবে আগামী দিনে। তিনটা কারণ জানাবো যেই কারণে জামাত আগামীর নির্বাচনে বিএনপিকে বড় ধরনের একটা ধাক্কা খেতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আমাদের দেশে বরাবরই কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রাজার ছেলে রাজা হয়, যারা রাজনীতিবিদ তাদের ছেলে রাজনীতিবিদ হয়। কোনো খেটে খাওয়া দিনমজুর রিক্সা চালকের ছেলে কিন্তু সংসদে গিয়ে বসে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগ বিএনপি দুইটা দলের মধ্যেই আমরা সীমাবদ্ধ হয়ে গেছি রীতিমতো। জিয়াউর রহমানের পরিবর্তে খালেদা জিয়া, খালেদা জিয়ার পরিবর্তে তার ছেলে তারেক রহমান, এবং অন্যদিকে শেখ মুজিবের পরিবর্তে তার মেয়ে শেখ হাসিনা, এবং শেখ হাসিনার পরিবর্তে হয়তো তার ছেলে সজীব ওয়াজেদ জয় অথবা পুতুল। তারাই হয়তো এই রাজনৈতিক ভূমিকায় দলের নেতৃত্ব দিবে। এটা কি ঠিক হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে এবারে মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের খুবই সুপরিচিত জনপ্রিয় ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী হুজুর কি বললেন, রীতিমতো তিনি কঠিন বাস্তব কথা তুলে ধরেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশের বর্তমান রাজনৈতিক চিত্র, বাস্তবতা নিয়ে মিজানুর রহমান আজহারী হুজুরের বক্তব্যটা কতটা যুক্তিসঙ্গত তার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। ইসলামিক আলোকে দেশ সাজানো অতীব জরুরি বলে মিজানুর রহমান আজহারী মনে করে। মিজানুর রহমান আজহারী কি বলছে, যারা বর্তমান রাজনীতিতে সক্রিয়, যারা সম্পৃক্ত, তারা কি আসলে দেশপ্রেমিক, তারা কি দেশের স্বার্থে রাজনীতি করে নাকি নিজ ব্যক্তির স্বার্থে রাজনীতিতে এসছে? পারিবারিক সূত্রে যারা রাজনীতি করতে এসছে তারা কিন্তু দেশকে ভালোবাসে না, দেশপ্রেম তাদের মধ্যে নেই। মিজানুর রহমান আজহারী হুজুরের মুখ থেকে আমরা শুনব তিনি কি বললেন, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আজহারী হুজুরের বক্তব্যটা শুনলে আসলে আপনাদের ভালো লাগবে। আশা করি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। যে টপিকটির উপর আজকের সিরাত প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করব, সেটা হচ্ছে প্রফেটিক লিডারশিপ, অর্থাৎ নববী নেতৃত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ধরন কেমন ছিল, কৌশলগুলো কেমন ছিল, স্ট্র্যাটেজি কেমন ছিল, রূপরেখা কেমন ছিল, এবং সেখান থেকে লেসন নিয়ে বর্তমান নেতৃত্বকে আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি, ইমপ্রুভ করতে পারি, এ নিয়ে সামান্য কিছু কথা আজকের এই প্রোগ্রামে আমি উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের শুরুতে নেতৃত্ব জিনিসটা কি, হোয়াট ইজ লিডারশিপ, হোয়াট ইজ দ্য এসেন্স অফ লিডারশিপ, এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে। এটা ক্লিয়ার হলে আমরা পুরো আলোচনাটা খুব ভালো করে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আমি অডিয়েন্সের মধ্য থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি, হোয়াট ইজ লিডারশিপ। লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা, এটাই হচ্ছে মূলত লিডারশিপ। নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকে, আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে, প্রভাবিত করবার ক্ষমতা থাকে, এটাই বেসিকলি লিডারশিপ। যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি। এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা। লেটস সে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই, তো কেউ কেউ রাজি, আবার অনেকে রাজি না, সে কনভিন্স করা শুরু করলো, ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেল, এই যে লিডার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা, এটাই হচ্ছে কি লিডারশিপ। যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি। আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি, এগুলো বেসিকলি পোর লিডারশিপের কারণে। পোর লিডারশিপ, বিকজ অফ পোর লিডারশিপ। যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম, যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম, তাহলে এই সমস্যাগুলো থাকতো না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো, যদি ওনার যে লিডারশিপ ট্রেডস, লিডারশিপ ফিচার্স গুলো আছে,
এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি, একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন। তাহলে নেতৃত্বের দিক থেকে এজ এ লিডার তিনি কতটা সফল, এটা খুব ক্লিয়ার আমাদের কাছে। আমরা এখন দেখার চেষ্টা করবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল, কোন ধরনের নেতৃত্ব ছিল, এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি। প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ। সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া। বেসিক্যালি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা। যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে, সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন, কাউকে সাপোর্ট করতে না পারেন, গাইড করতে না পারেন, তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না। তাহলে যদি কাজে লাগা যায় মানুষের, আপনি যদি কাজে লাগেন, আপনি যদি মানুষের উপকারে আসেন, তাহলে বাই ডিফল্ট ইউ আর এ লিডার। ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড, ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড, ইফ ইউ আর সার্ভিস ওরিয়েন্টেড, বাই ডিফল্ট ইউ আর এ লিডার। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখবো যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল, এই ফিচার গুলো ছিল। উনি মানুষের অনেক কাজে এসেছেন, তিনি মানুষকে সাপোর্ট করতেন, বিপদে তাদের পাশে দাঁড়াতেন, তাই না? তিনি তো অফিসিয়ালি 40 বছর বয়সে নবী হলেন, যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গুহায় নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। মানুষের উপকারে আসে, জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে, বাই ডিফল্ট সে নেতা, বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায়। তাহলে টু সার্ভ বিফোর টু লিড, নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না, ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে, তো আপনি নেতা, এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, আপনাকে যদি সমাজে কাজে লাগে, আপনি মানুষকে সাপোর্ট করেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা যদি বুঝতে হয়, প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ, মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন। নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল, উনি মানুষকে সার্ভিস দিতেন। আরবিতেও একটা কথা আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম। যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন? খাদেম হবেন। আমি টোটাল 12টা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ, মানে টু সার্ভ বিফোর টু লিড। নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে। কি হইতে হবে? খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ। এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স। কিছু কম্পিটেন্স লাগে, এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে এলোকুয়েন্স, বাগ্মিতা, বক্তব্যের পারঙ্গমতা, এটা লাগে। মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে, কথা বলতে পারতে হবে। এবার বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না? অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে, ওনার জুমার খুতবায়, ওনার বিভিন্ন আলোচনায়, বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি। তাহলে নেতা হইতে হলে তার এলোকুয়েন্স লাগে, বাগ্মিতা লাগে। একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কিসের? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকুয়েন্স ছিল, এলোকুয়েন্স। তিনি বলতেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে দোতনা, এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসেনার, এটা অসাধারণ, মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার। তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে। কি বলেন? লাগবে। এখন নেতা আসছে, উনি বক্তব্য করতে পারতেছে না, তাহলে কি নেতা হইতে পারবে? তাহলে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, এটা ইটস এ মাস্ট, এটা নেতার লাগবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন। বলতেন কম, কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি, এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক। তাহলে এই কম্পিটেন্সটা লাগে একজন নেতার, তিনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিতে জানতে হবে। 3 নাম্বার হচ্ছে কম্পেশন, মানে সফট হার্টেড, দয়াদ্র হৃদয় হতে হবে। আপনি মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায় তবেই আপনি নেতা। দয়ালু হওয়া, এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ। আপনার হৃদয়ে দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে সবার জন্য, কারণ নেতা তিনি তো সবার। লেটস সে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা, সামনে তো নির্বাচন আসতেছে, সো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে। তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন, তো উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন? তাহলে উনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন, ঠিক কিনা বলেন? তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া, ভালোবাসা, এটা থাকার দরকার আছে না নাই? তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে, দয়াদ্র হইতে হবে। প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তাহলে সফট হার্টেড হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। সবসময় তিনি মাজলুমদের পাশে থাকতেন। 4 নম্বরে হচ্ছে ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি মানে সততা, নৈতিকতা থাকতে হবে। এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেট।
এটার বড় ক্রাইসিস এখন ইন্টিগ্রিটির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ, কিন্তু এইটার অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে, আমাদের নেতৃত্বের মাঝে। কি বলেন? নৈতিকতার ঘাটতি আছে না? নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব, এটা দিয়ে কিছুই হয় না। একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। এই জন্য নৈতিকতা লাগবে, ইন্টিগ্রিটি, সততা। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের দিকে তাকাই, ওনার সততা, ওনার সত্যবাদিতা, ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি, এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি, তাহলে দেখবো যে মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক, আল আমিন উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ, মানে সত্যবাদী, ট্রুথফুল এন্ড ট্রাস্টওয়ার্দি। স্বয়ং মক্কার লোকেরা, মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দিয়েছিলেন আল আমিন। কি উপাধি দিয়েছিলেন? আল আমিন। তার মানে কখনো মিথ্যা বলেননি, কখনো আমানতের খেয়ানত করেননি। যখন আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নামের আযাবের, তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও মক্কার লোকেরা, ও আমার আত্মীয়রা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার সশস্ত্র ব্যাটালিয়ন তোমাদেরকে এখনই অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার কথা বিশ্বাস করবে? মক্কাবাসী এক বাক্যে কি বলেছিল জানেন? তারা বলেছিল নাম, অবশ্যই বিশ্বাস করবে। কেন বিশ্বাস করবে? বলে যে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। কি নিঃসংকোচ স্বীকৃতি এলাকার লোকদের। এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস, আমানতদারিতা, ট্রাস্টওয়ার্দিনেস। সো এখান থেকে আমাদের শিখতে হবে, অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে। এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে, আর 54 বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না। এজন্য আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্টিগ্রিটি, ওনার যে ট্রাস্টওয়ার্দিনেস, এই আমানতদারিতা থেকে আমাদেরকে শিখতে হবে। তাহলে নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হয়। তাহলে এই আমানতদারিতা, সততা, অনেস্টি, ট্রাস্টওয়ার্দিনেস, এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য। নেতা হতে চাইলে তাকে আমানতদার হইতে হবে। যদি একজন ট্রু লিডার কেউ হতে চায়, তার মধ্যে আমানতদারিতা চাই। কি চাই? আমানতদারিতা। তাহলে ইন্টিগ্রিটি। 5 নম্বরে হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার্স। নেতার তার ফলোয়ারের সাথে কি লাগবে? ভালো ইন্টারাকশন লাগবে, সুন্দর একটা সম্পর্ক লাগবে, ভালো বোঝাপড়া চাই। একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে? ইন্টারেক্ট করবে। এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য। বস কি করে? অর্ডার করে শুধু। বসের কাজ হচ্ছে এই ডুজ এন্ড ডোন্টস বলে দেয়, এইটা করা যাবে, এটা করা যাবে, মানে অর্ডার করে, ডিরেক্ট করে। কিন্তু লিডার কি করে? গাইড করে, মেন্টরিং করে, ইন্সপায়ার করে, মোটিভেট করে। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার এন্ড বস। তাহলে বসই হওয়া যাবে না। নেতা হইতে চাইলে বসই হওয়া যাবে না। ইউ হ্যাভ টু ইন্টারেক্ট উইথ ইউর ফলোয়ার্স। আপনার ফলোয়ারের সাথে ইন্টারাকশন লাগবে, তবেই আপনি নেতা। 6 নম্বরে হচ্ছে কারেজ, সাহসিকতা। নেতা হইতে হইলে সাহস লাগবে না? নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে, নেতা যদি ছোটে পেছনে, তাহলে হবে? তাহলে তো তাকে নেতা বলা যায় না। কি বলেন? নেতার তো হি শুড বি কারেজাস, তার সাহসী হইতে হবে, দুর্দান্ত সাহস থাকতে হবে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দুর্দান্ত সাহস ছিল, অত্যন্ত সাহসিকতার অধিকারী তিনি ছিলেন। এবং এই লিডারশিপ ট্রেটটা খুবই জরুরি। এটাকে বলে মাদার স্কিল। কারেজ ইজ এ মাদার স্কিল। এটাই সব। এই হিম্মত লাগবে। আর রাজুলু যু হিম্মা ইউহিল উম্মাহ, যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে। ঠিক কিনা? এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই, এই যে 5ই আগস্টে, এই যে জুলাই আপরাইজিং, যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের, আমাদের জেনজিদের, তাহলে এই পরিবর্তন কি আমরা দেখতে পেতাম? না। আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শহীদ হয়েছে। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে, পরিবর্তন, এটা তো কারেজ, তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ। ঠিক কিনা? এটা লাগবে। কেউ যদি লিড দিতে চায়, লিডার হতে চায়, তার এটা লাগবে, মাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাহসী ছিলেন। 2-1টা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি। একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো, বিকট এত আওয়াজ, সবাই ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে সবাই হতভম্ব, কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না। ঘটনা কি? কেউ ঘোড়া নিয়ে, কেউ উট নিয়ে, কেউ খচ্চর নিয়ে, কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে, দেখি যাই কোথায় কি হলো। সবাই ছুটতে ছুটতে মাঝপথে যেয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কোথায় হয়েছে, কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে, আর বলতেছে লান তুরাউ লান তুরাউ, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি, আরে ভয় নাই ভয় নাই, দেখে আসছি আমি, আল্লাহু আকবার, ভয় নাই আমি দেখে আসছি, এভরিথিং ইজ ফাইন দেয়ার, সব ঠিক আছে, যাও ফিরো ফিরো মদিনায় ফিরো। সবাই ভয় পেয়ে ঘোড়া টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে। অনেক দূর যাওয়ার পরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোড়া নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই? সামনে না পেছনে? আমাদের নেতারা থাকে কই? নাকি পেছনেও খুঁজে পাওয়া যায় না? ইটস এ বিগ ক্রাইসিস। নেতা থাকবে কোথায়? ফ্রন্ট লাইনার। লিডার শুড বি ফ্রন্ট লাইনার। উনি তো লিড দিবে, নেতৃত্ব দিবে। এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায় তাহলে থাকবে কিছু না। এই যে শিখতে হবে আমাদের,
যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। বিকট আওয়াজ, উনি আগে চলে গেছে, কাউকে না বলে দেখে ডেকে চলে আসতেছে। আল্লাহু আকবার। তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে? সাহসিকতা লাগবে, তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে। এবং কাপুরুষতা, ভীরুতা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। জুবন মানে কি? ভীরুতা, কাপুরুষতা। হে আল্লাহ, আমি ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে পানাহ চাই। আমরা যেন কাপুরুষ না হই, আমরা যেন ভীরু না হই, আমরা যেন সত্যের বীর সেনানী হয়ে আবু সাঈদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি, ঠিক কিনা? এই যে কারেজাস আবু সাঈদ, হ্যাঁ, ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ, কি বলেন? এই যে বুক টান টান করে যে হাত দুইটা প্রসারিত করে দাঁড়ালো, আল্লাহু আকবার। গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস, কি বলেন? গোটা বিশ্ব তাকে চিনছে, তার জন্য দোয়া করছে। তাহলে কারেজ ইটস এন এসেনশিয়াল লিডারশিপ ট্রেড, এটা লাগবে প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা এই কারেজ, এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক। 7 নম্বরে হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার মতো যোগ্যতা থাকতে হবে নেতার। অর্থাৎ নেতা হইতে হবে এমন যে বিরোধকে নিষ্পত্তি করে দিতে পারে, মিটমাট করে দিতে পারে, ঝগড়া লাগলে মিটাই দিতে পারে। এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটা ছিল, বিরোধ নিষ্পত্তি করা। তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, এটা একজন নেতার থাকা চাই। 8 নম্বরে হচ্ছে ভিশনারি, এ লিডার শুড বি ফিউচারিস্টিক, সময়ের আগে চলতে পারা, এটা নেতার কাজ। হি শুড সি বিয়ন্ড দ্য বাউন্ডারি, আউট অফ দ্য বক্স। তাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কর্মীরা যদ্দূর দেখে এয়ারপোর্ট থেকে নেতা দেখা শুরু করবে, তখন সেই হয়ে উঠবে নেতা। এটাকে বলে ভিশনারি। এই ট্রেডটা একটা লিডারশিপ ট্রেড, খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেড। মানে ফারসাইটেডনেস থাকা, দূরদর্শিতা থাকা, ফিউচারিস্টিক অ্যাটিটিউডের হওয়া, সময়ের আগে চলতে পারা, মানে আগ থেকে আন্দাজ করতে পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা আছে। 9 নাম্বার হচ্ছে রেজিলিয়েন্স, এটা একটা চমৎকার লিডারশিপ ট্রেড। রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য, মানে যাকে কেউ থামাতে পারে না। আনস্টপেবল, আনস্টপেবল, কোনো কিছু তাকে থামাতে পারে না। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার মানসিকতা, সহজে হার না মানা, আবার ঘুরে দাঁড়ানো, এটার বলে রেজিলিয়েন্স। এই ক্যাপাসিটি, এই কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। হি ওয়াজ আনস্টপেবল, হ্যাভিং আনবিলিভেবল সাবর। কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারে নাই। পেরেছে? বলেন, পেরেছে কেউ থামাতে? একজন নেতার মধ্যে এই রেজিলিয়েন্ট মানসিকতা থাকতে হবে যে আমাকে কেউ থামাইতে পারবে না, আমরা আমাদের মঞ্জিলে মকসুদে যাবই, এই মেন্টালিটি হইতে হবে। এটা হচ্ছে একটা লিডারশিপ ট্রেট, রেজিলিয়েন্ট। 10 নম্বরে হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ। নেতার কৌশলী হতে হয়, তার যে লক্ষ্য, মিশন, ভিশন, এটা সে সুকৌশলে আদায় করে নিবে। একজন নেতার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ঠিক করা লাগবে, এটা তাকে সামনের দিকে আগাতে অনেক সহায়তা করবে। 11 নম্বর প্র্যাকটিক্যাল উইজডম, অর্থাৎ প্রজ্ঞা থাকতে হবে। একজন নেতা যে ডিসিশনগুলো সে মেক করবে, এটা প্রজ্ঞায় সুসজ্জিত হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যতগুলো সিদ্ধান্ত ছিল, কাজ ছিল, কোনোটাই প্রজ্ঞা থেকে খালি ছিল না, সবগুলো ছিল প্রজ্ঞায় সমৃদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে এমন কোনো সিদ্ধান্ত নাই যেটার পেছনে প্রজ্ঞা ছিল না, প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় সুসজ্জিত। 12 নম্বর হচ্ছে লাস্ট পয়েন্ট, হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট। এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার, এ ট্রু লিডার প্রডিউসেস আ ট্রু লিডার। একজন ভালো নেতা, সে ভালো নেতা তৈরি করে, কি বলেন? একজন যোগ্য নেতা আরো যোগ্য উত্তরসূরি তৈরি করে, ঠিক কিনা বলেন? আমি শুধু নেতা, নেতৃত্বের সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায়, আমি কাউরে নেতা বানাইতে পারলাম না, তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে? আমার দেশ চালাবে কে? এই উম্মাকে নেতৃত্ব দিবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন, অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন, তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন। A true leader produces a good leader. একজন সফল নেতা সে এরকম আরো অনেক সফল নেতৃত্ব তৈরি করে যায়, তাহলেই তার নেতৃত্ব সামনের দিকে আগাতে থাকে। 12টা জিজ্ঞেস করলে বলা যাবে? হ্যাঁ, নোট করে রাখছেন বোধহয় না? খুব খুশি হয়েছে আমি, মাশাআল্লাহ। শ্রোতা যদি ভালো হয়, শ্রোতা যদি দেখে যে না আমার সাথে সাথে মাথা নাড়ায়, রেসপন্স করে, উত্তর দেয়, তখন কথা বলতেও ভালো লাগে। মানে এত গরমের মধ্যে, এত কষ্টে, অল আর সোয়েটিং, বাট এত মনোযোগের সাথে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। যুগোপযোগী নেতৃত্ব তৈরি করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লিডারশিপ ট্রেট, লিডারশিপ ফিচার্স, লিডারশিপ কোয়ালিটি, ওনার যে নেতৃত্বের ধরন আমরা জানলাম, এগুলো থেকে আমাদের অনেক শেখার আছে, অনেক নেয়ার আছে। আমরা চাইবো আমাদের আগামী নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লিডারশিপ ট্রেট থেকে উপকৃত হবে। তারা এগুলো স্টাডি করবে, এখান থেকে তারা তাদের নিজেদের নেতৃত্বকে সাজাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। যারা বিএনপির ব্যানারে অপকর্ম করবে তাদের কার মটকা দিবেন? ইনশাআল্লাহ বিপ্লবী জনতার কাছে যেভাবে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, একইভাবে বিএনপি পরাস্ত হবে আগামী দিনে। বিএনপির ভিতরে যেই সব সন্ত্রাসী মানুষের অধিকার হরণ করছে, তাদেরকে লটকাই ফেলাবো, লটকাই। এবার বিএনপি ছাড়াই কারা? এই মিয়া বিএনপি ছাড়াচ্ছে কারা? আজকে হৃদয় রক্তকরণ হচ্ছে মিয়া, আর বরদাস্ত করতে পারতেছি না আমরা বাংলার জনগণ। ফিরদাবারে থেকে গেছে 5 আগস্টের পরে একের পর এক অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপির
ব্যানারে মিয়া, এভাবে দেশ চলতে পারে না মিয়া। 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, বিএনপিকেই চালাতে নাই কেউ। আজকে অত্যন্ত কষ্ট লাগে। আমার নোয়াখালী কবিরহাট উপজেলা অশ্বদিয়া নিয়াজপুর নরোত্তমপুরে একটা জায়গায় জামাতের কর্মীরা তারা মসজিদের মধ্যে কোরআনের ক্লাস করতেছে, সেখানে গিয়ে ব্যাপক হামলা করছে বিএনপির লোকেরা। মসজিদও তাদের কাছে নিরাপদ না কেন ভাই? জামাত ইসলামের একটা মহিলা কর্মীদের একটা কোরআনের ক্লাস তালিম হচ্ছে, সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতা আয়েশা একজন সম্মানিত মহিলা কর্মী জামাত ইসলামের তাকে প্রশ্ন করছে যে কার অনুমতি নিয়ে আপনারা এখানে দিনের প্রচার কাজে আসছেন বা কোরআনের তালিম করতে আসছেন? তখন ওই সম্মানিত মহিলা উত্তর দিলেন যে ভাই কোরআনের তালিম দিব মানুষকে, সেখানে কার অনুমতি লাগবে? ফট করে ওই স্বেচ্ছাসেবক দলের নেতা ওই মহিলাকে এমন ভাবে হেনস্থা করলেন, গোটা নারী জাতি আজ লজ্জিত। সে ওই মহিলাকে প্রশ্ন করছে স্বেচ্ছাসেবক দলের নেতা যে আপনি বোরকা পড়ছেন, হিজাব পড়ছেন, আপনার চোখ খোলা কেন? আরে ভাই ইসলামে তো চোখ খোলা জায়েজ আছে, কিন্তু স্বেচ্ছাসেবক দলের এই মাথা মোটা মুরুক্ষর বাচ্চা জিজ্ঞাসা করতেছে জামাতের মহিলা কর্মীকে কেন চোখ খোলা রাখছে? ইসলামের বিধান স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে শিখতে হবে বাংলার মুসলমান। কি অত্যন্ত হাস্যকর। আমি এজন্য বলছি এখন মসজিদের ভিতরে কোরআনের ক্লাস করবে, মানুষকে কোরআনের কথা বলবে, সেটাকে বিএনপির কাছ থেকে অনুমতি নিতে হবে? অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, আমরা শুনেছি উনি নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে বিএনপি চেঙ্গিস খানের মতো রাজনীতি করতে চায়, এই উদ্দেশ্য সফল হবে না বিএনপি। আমি বিএনপির তারেক রহমানকে এবং বিএনপির স্থায়ী কমিটিকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছে, শেখ হাসিনার উপরে কিছু মানুষের গণ অনাস্থার কারণে কিন্তু আগুন জ্বলে উঠছে। বিএনপির বিরুদ্ধে বাংলার জনগণ এমন ভাবে আন্দোলন শুরু করবে, বিএনপির নেতা কর্মীরা আপনারা আওয়ামী লীগের সাথে ভয়ানক পরিণতি বরণ করবেন। বাংলার মানুষ স্পষ্টভাবে আজকে বুঝতে পেরেছে আওয়ামী লীগের আমলও কিন্তু এ ধরনের কোণঠাসা জনগণ হয় নাই। কোন জায়গায় কোন মিটিং করতে গেলে জামাতে ইসলাম বিএনপির অনুমতি নিতে হবে কেন? বিএনপি কে? এটা গণতান্ত্রিক দেশ, এখানে সবাই রাজনীতি করতে পারবে। কিন্তু বিএনপি মনে হয় 5 তারিখের পরে তারা এমন একটা লাইসেন্স পাইছে যে তারা এই দেশটাকে হিটলারের মতো 200 বছর রাজত্ব করবে নাকি ভাই? মনে রাখবেন যদি ব্যাট বল সবকিছু ঠিক থাকে এই নির্বাচনে বিএনপির বিপুল পরাজয় হবে ইনশাআল্লাহ। অতএব সাধু সাবধান, অতি উৎসাহিত বিএনপির নেতা কর্মীরা সন্ত্রাসের ভাষায় কথা বলা বন্ধ করেন, মানুষের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না। আর আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে জামাতের দালাল বলে গালি দিচ্ছে বিএনপির কিছু লোক, কি করবেন আমাকে? আমি তো আওয়ামী লীগের শেখ হাসিনা থাকতেই সত্যের পক্ষে কথা বলছিলাম। আওয়ামী লীগ তো আমাকে হেনস্থা করে নাই, তখন আওয়ামী লীগের আমলেই তো আমি শেখ হাসিনার মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন তো আমার বাক স্বাধীনতা ছিল। আজকে আমি কথা বলতে কি বিএনপি নেতাদের জিজ্ঞাসা করবো নাকি? আমি হকারি করি, তারা আমার মেসেঞ্জারে ফোন দিয়ে বলে এই হকার টোকাইর বাচ্চা, এই এটাকে শহীদ জিয়ার আদর্শের বিএনপি? মনে রাখবেন রক্ত যখন দিয়েছে রক্ত আলো দেব। বিএনপির ভিতরে যেই সব সন্ত্রাসী মানুষের অধিকার হরণ করছে তাদেরকে লটকাই ফেলাবো, লটকাই। এবার আমি সমগ্র বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাটুরিয়া সমগ্র দেশপ্রেমিক জনতাকে বলবো বিএনপির সাইনবোর্ডে যারাই সন্ত্রাসী করবে তাদের কার মটকে দিবে। এবার আমি সমগ্র বাংলার মুক্তিকামী জনতাকে উদ্দেশ্য করে বলবো এখন থেকে প্রত্যেকটা জেলায় যারা বিএনপির ব্যানারে অপকর্ম করবে তাদের কার মটকে দিবেন। ইনশাআল্লাহ বিপ্লবী জনতার কাছে যেভাবে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে একইভাবে বিএনপি পরাস্ত হবে আগামী দিনে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম। জামাত ইসলামের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা গতকালকে থেকে অনেকটা খুশি। আজকে আমরা 3টা কারণ জানাবো যে কারণে জামাত আগামীর নির্বাচনে যদি মানুষ একবার বিশ্বাস করে ফেলে তাহলে এই নির্বাচনে বিএনপিকে বড় ধরনের একটা ধাক্কা খেতে হবে। বাংলায় একটা কথা আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অর্থাৎ আপনার জন্ম হতে পারে কোনো খারাপ একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, কোনো একটা বস্তি থেকে, কোনো একটা ফ্যামিলি লিগেসি নাও থাকতে পারে, চোরটা বিভিন্ন ভাবে আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, কিন্তু আপনি আপনার কর্ম দ্বারা যদি নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে মানুষ আপনাকে গ্রহণ করে নেবে। অর্থাৎ কর্ম হইতে হবে ভালো। জামাত 1971 রাজাকার তারপর বিভিন্ন ট্যাগ থাকার পরেও আজকে 2024-এ এসে জামাত যে বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলো কোন রাজনৈতিক দল এমন ভাবে দিতে পারে। আমি চাই বিএনপিও ঠিক এমন ঘোষণা দিক, এতে বাংলাদেশের মানুষের কপাল খুলে যাবে। জামাতের আমিরের যে বক্তব্য ঘিরে এই মুহূর্তে তোলপাড় যে এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত 200টা সিটও পায় তাহলে কোন ধরনের সরকারি সুযোগ সুবিধা নিবে না। আপনি বুঝতে পারেন যে কথাটার মিনিংস কি? সরকারি কোনো সুযোগ সুবিধা নিবে না। অর্থাৎ একজন এমপির জন্য বরাদ্দ যে গাড়ি বাড়ি, রাষ্ট্রীয় কর্মচারী, তারপর হচ্ছে তার বেতন ভাতা, আনুষঙ্গিক বছরে কিন্তু ভালো একটা পয়সা কিন্তু এখান থেকে আসে। যদিও এমপিরা এগুলোর উপর নির্ভর করে না, কিন্তু 2 পয়সা কামাই করে নেয়। তো জামাত এই যে ঘোষণাটা দিল যে 200 এমপিও যদি তারা পায় তারা সরকারি কোনো সুযোগ সুবিধা নিবে না। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে এতটুকু কিন্তু বিশ্বাস করে এই যে ঘোষণা জামাতের আমির ডাক্তার শফিক সাহেব দিচ্ছেন নির্বাচনে পাশ করার পরে তিনি পোল্টি নিবেন না, পোল্টি নিলে বাঙালি হিসেবে আমরা সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিব, এটা নিশ্চয়ই তিনি জেনেই এই সিদ্ধান্ত দিয়েছেন।
তাহলে বোঝেন যে জামাত কোন ভাইবটাতে যাচ্ছে। প্রথমে একটা কথা বলছি, জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো। আর এই যে নির্বাচনী ইশতেহারগুলা একটার পর একটা সামনে আনতেছেন, লাস্ট হচ্ছে চেইন অফ কমান্ড। আগে দেখি কেন তিনি এই কথা বললেন যে কোনো সুযোগ সুবিধা নেবেন না। তিনি বলছেন যে গতকালকে সিলেটের এক অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে জামায়াতের কেউ কোনো ধরনের অপকর্মে জড়াবে না, যারা অপকর্মে যাবেন তাদের হাত চেপে রাখা হবে। ইটস লাইক এ সাউন্ডস গুড। আমার কাছে এটা সাউন্ডসটা ভালো লাগছে যে হাত চেপে রাখা হবে, অর্থাৎ একটা ব্যবস্থা নেওয়া হবে। দেশের রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলছেন 5ই আগস্টের পর অনেক পরিবর্তন হয়েছে, তবে রাজনৈতিক দলের নেতারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। আগামী নির্বাচনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে দুর্নীতির জট কেটে যাবে, কেননা আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ। এখন জামাতের রাজনৈতিক সমালোচনা আছে, আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, তবে 71 ইস্যুতে জামাত বারবার যে বিষয়টাতে প্রশ্নবিদ্ধ, এ নিয়ে কিন্তু ডক্টর শফিক সাহেব তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে একটা বক্তব্য দিয়েছেন যে সেই 47 থেকে আজকের দিন পর্যন্ত যা অন্যায় জামাতের দ্বারা হয়েছে বা তারা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে সেটার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছেন। এখন ক্ষমা করবে নাকি করবে না সেটা জনগণের হিসাব। তবে এই মুহূর্তে নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে সারা বাংলাদেশে জামাতের যে কৌশল ছিল, বিএনপির যে অবস্থান ছিল, এর মধ্যে একটা জিনিস প্রতিমান হয়ে গেছে, কোনটা? বিএনপি কিন্তু বড় দল, সো একটা আসনে একাধিক প্রার্থী, আর যখন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এমন এমন আওয়াজ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে। কেউ বলছেন যে 17 বছর বিএনপির জন্য জেল খাটছি, প্রয়োজনে আবার 17 বছর বিএনপির বিরুদ্ধে গিয়ে জেল খাটবো, আওয়ামী লীগের পক্ষে চলে যাবো, জামাতে গিয়ে যোগ দেবো। ইভেন এটার কিন্তু একটা ইফেক্ট তলে তলে তৈরি হচ্ছে। ধরেন কোন একটা এলাকার ভিতরে মনোনয়ন পাইছে বিএনপির একজন, আরেকজন যিনি পান নাই, বা একাধিক ব্যক্তিরা যারা আছেন তারা আবার কোরাম করে যদি ধরেন জামাতের পক্ষে চলে যায় বা তলে তলে সেট আপটা দেয়, উপরে থাকে না, আওয়ামী লীগের সময় এরকম দেখছি যে উপরে আছে কিন্তু বিদ্রোহী প্রার্থীদের সাথে তলে তলে হাত মিলিয়ে চলতো, বা আওয়ামী লীগের প্রার্থীকে কিন্তু তারা পরাজিত করে ফেলতো, এরকম বিভিন্ন সময় ঘটছে। এখন জামাতের এই যে প্রায় 6-7 মাস আগে প্রার্থী দেওয়ার যে কৌশল ছিল, এটা কিন্তু অনেকটা ইউনিক ছিল। কেন? ভেজাল টেজাল যা হয়েছে তখন শেষ হয়ে গেছে, আবার ধরেন মনে মনে গোষ্ঠারসা থাকলো, মিলমিশ কিন্তু তারা এক ধরনের করে ফেলছে। বাট বিএনপি যেহেতু ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে এই মুহূর্তে যখন এই মনোনয়নটা দিল, স্বাভাবিকভাবে এটার একটা তরতাজা ক্ষোভ, রাগ, গোসা শরীরে সবারই আছে, কারণ সবাই কিন্তু আসলে এমপি হইতে চায়, সবাই চায় তার নেতা এমপি হোক। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বিএনপি বড় দল, তাদের ভোট ব্যাংক আছে, তাদের সাপোর্টার বেশি, কিন্তু জামাত এগুচ্ছে ভিন্ন কর্মে। ওই যে প্রথমে বললাম যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, সাধারণ মানুষ কি চায় সেটাকে কিন্তু ফোকাস করা ট্রাই করছে জামাত। যে তাদের এজেন্ডাগুলি দেখেন আপনি, নির্বাচনী যে নারীদের কর্মঘণ্টা কমাবে, সেখানেও কিছু কনফ্লিক্ট আছে, বাট এটা নিয়ে নিশ্চয়ই বিশদ আলোচনা করবে। কিন্তু এই যে এমপি মন্ত্রীরা কোনো রাজকীয় সুযোগ সুবিধা নিবে না, সরকারি সুযোগ সুবিধা নিবে না, আরো বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু জামাতের আছে, যেগুলা এরপর ধরেন যে হিন্দুদেরকে বা এই পর্যন্ত জামাত যেই ধাঁচে হাঁটছে, বিপরীতে তারা ইয়াং জেনারেশনের কাছে পৌঁছানোর জন্য আপনি দেখেন মডার্নিজমের সাথে তারা কানেক্ট হয়ে গেছে। আগে কট্টরপন্থী একটা থিঙ্কিং থাকলেও সেখান থেকে বের হয়ে চলে আসছে, হিন্দুদের সাথে তারা একটা কমিউনিকেশন বন্ডিং করতেছে। এমনকি হিন্দুরও মোটামুটি দলমত নির্বিশেষে তারাও কিন্তু একটা বড় অংশ রাজনৈতিক স্বার্থে হোক, নিরাপত্তার স্বার্থে হোক, অথবা সুযোগ সুবিধার স্বার্থে হোক, তারা কিন্তু এখানে কানেক্ট হচ্ছে। আর ফাইনালি যেটা চেইন অফ কমান্ড, জামাতের একদম ঊর্ধ্বতন নেতা থেকে একটা আওয়াজ আসছে, সেটা একদম গ্রাম পর্যায়ে রুট লেভেলের একজন নেতার মধ্যে কিন্তু এটার প্রতিফলন ঘটে একটা ইউনিক ওয়েতে। তো তার মধ্যে কি জামাতের মধ্যে দুষ্ট প্রকৃতির লোক নাই? আছে, জামাতের ভিতরে দুষ্ট প্রকৃতির লোক আছে, তবে তাদের ব্যাপারেও জামাত কিন্তু সিদ্ধান্ত নেয় খুব কঠোর ভাবে, অন্যান্য দলও নেয় কঠোর ভাবে। কিন্তু কোথাও না কোথাও এই মুহূর্তে জামাত এমন এমন বক্তব্যগুলো জাতির সামনে নিয়ে আসতেছে যে অন্য দলগুলোকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলতেছে যে হ্যাঁ, জামাতের যদি 200 এমপি হয়, এখন কয়টা সিট পাবে সেটা পরে, তারা বলছে তারা কোনো সুযোগ সুবিধা নেবে না, সর্বোচ্চ জায়গায় দেখাই দিছে। এখন আমাদের অন্য দলগুলোকে এরকম ঘোষণা দিতে পারবে, লাইক বিএনপি, যে ভাই আমাদের যদি 300 এমপিও হয়, আমরা শুধু জনসভাই করব, সরকারি কোনো গাড়ি বাড়ি, চাকর বাকর, বেতন ভাতা এগুলো আমরা কিচ্ছু নিব না, শুধুমাত্র এলাকার জন্য যে বরাদ্দটা আসবে এইটা নিব। এই ধরনের বক্তব্য জামাতের রাজনীতি, জামাতের কৌশল, এটা কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চান। মিজানুর রহমান আজহারী হুজুরের মুখ থেকে বিস্তারিত ওপিনিয়ন আপনারা জানতে পারলেন, শুনতে পারলেন। এখন আপনাদের বক্তব্যটা রাখবেন, জানাবেন আপনারা কমেন্ট করে আপনারা কি বলতে চান। আপনারা কি মনে করছেন যে মিজানুর রহমান আজহারী হুজুর যেটা বলেছে সঠিক বলেছে এবং ঠিক বলেছে? আমি মনে করি একদম উচিত কথা বলেছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে একেবারে মিলে গিয়েছে তার বক্তব্য। আজহারী হুজুরকে স্যালুট জানাই এভাবে সাহসিকতার সঙ্গে এই কথাগুলো বলার জন্য। বরাবরই তিনি সাহসিকতার সঙ্গে সত্য কথা বলে এবং সত্য তুলে ধরেন এবং অন্যায়ের প্রতিবাদ করে আসছেন, আমরা দেখে আসছি। আজহারী হুজুরকে আমরা অনেক অনেক ভালোবাসি। আজহারী হুজুর যে কথাগুলো বলেছে, অসাধারণ কথাগুলো বলেছে, আমরাও সেটা মনে করি যে ওই যে বাপ রাজনীতিবিদ ছিল,
এই জন্য সন্তানও রাজনীতিবিদ, রাজনীতিতে এসছে, রাজনীতি করে। এই পারিবারিক সূত্রের এই পারিবারিক রাজনীতি বা এই দল এগুলো বন্ধ না হলে দেশ কখনো পরিশোধন হবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজহারি হুজুরের বক্তব্য কেমন লেগেছে জানাবেন, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদের সকলকে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।